হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি বাইজিৎ আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো আমাদের বাংলা চলচ্চিত্রে কিছু দেশপ্রেমিক আছে, তাদের সম্পর্কে নিয়ে। তারা এতটাই দেশভক্ত এবং কি দেশের উন্নত চায়, বা বাংলা সংস্কৃতির এত উন্নত চায়, বা বাংলা সংস্কৃতিকে তারা এতটাই আগায় নিতে চায়, সেই বিষয়ে কথা বলবো। বলার আগে আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আমাদের বাংলাদেশে কিছু পরিচালক এবং কি প্রযোজক আছে, তারা 2017 সালের মধ্যে আবার কি দেশভক্ত হয়ে পড়ছে। অথচ দেশে এত মানে টাকা পাচার হইতেছে, বা অনেক কিছু, অনেক জায়গায় অনেক কিছু ঘটে যেতেছে, সেটা নিয়ে কোনো তারা স্টেটমেন্ট দিতে পারতেছে না, বা সেই স্টেটমেন্ট দেয় না, বা সেই সব বিষয় নিয়ে কোনো সময় একটা ছবি পর্যন্ত বানায় না, যে হ্যাঁ এটা এই কারণে ঘটছে। যেমন আগে এরশাদ শিকদারের যেমন একসময় মনে করেন যে বাংলাদেশের একদম সন্ত্রাসীদের ভিতরে একদম ছিল, মানে কি বলে, ত্রাস, আহ, বা ডন বলতে পারেন, যার ভয়তে মানুষ কাঁপতো, তাকে নিয়ে কিন্তু মানুষ ছবি বানাইতো, বানাইছে। সেটা শাকিব খানই করছিল। এবং কি এখনো যে বর্তমানে যে বড় বড় যে হাইজ্যাক গুলো হয়, বা ব্যাংক ডাকাতি, বা এই যে লুটপাট, বা এই যে বেনজির আহমেদের কথাই বলি, বা ওনাকে নিয়ে যে কথাবার্তা চলতেছে, কিন্তু কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। আহ, সেখানেও নাকি সেসব বিষয় নিয়ে কোনো নেই। মানে যদি শাকিব খান যদি কোনো ছবিতে কাজ করতে যায়, তখনই দেশপ্রেমিক, দেশভক্ত, এইসব এরা কোথা থেকে আসে, বা মানে এদের মনের ভিতরে কিরকম দেশভক্ত লাড়া দেয়, আমার আসলে বুঝে আসে না। আহ, এরা আসলে বাংলা চলচ্চিত্রকে ভালো চায়, আবার এও বলে যে আমরা বাংলা চলচ্চিত্রে ভালো চাই, বাংলা সংস্কৃতির পাশে থাকতে চাই, এটাকে আরো উন্নত করতে চাই, ঠিক আছে। অথচ তারা কাজ না কইরা তারা কি করে, কে আগে উঠতে গেল, ওই তার পাও ধরে টাইনে নিচে নামাবে কিরকম, ঠিক আছে। যদি তারা শাকিব খানের শিডিউল না পায়, তারা বস্তা বস্তা ছবি বানাইবে। ওই ওই বস্তা বস্তা ছবিতে যদি শাকিব খান ছবি না করে, তাহলে তো শাকিব খান ভালো না। তো শাকিব খানের ছবি আটকাও। আসলে শাকিব খানের ছবি আটকাইবে মূল কথা সেটা না, মূল কথা হচ্ছে দিয়ে শাকিব খানকে দিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেছে না। শাকিব খান যদি অন্য মানুষের শিডিউল দিয়ে দেয় বা ডেট দিয়ে দেয় ছবি করার জন্য, তাইলে শাকিব খান ভালো না। আর তখনই তার নামে কি একটার পর একটা মিথ্যা মিথ্যা ঘটনা রটাই দেয়, আর তারা বলা বলি শুরু করে। আর যখনই তাদের সাথে ছবি করে, তখনই তারাই বলে যে না, শাকিব খানের মতো কোনো লোক হয় না। তাই শাকিব খান টাইম টু টাইম ইতে আসে, সেট আসে, টাইম টু টাইম কাজ করে, ঠিক আছে। আমরা 4 ঘন্টা কাজ করতে চাইলে সে আরো 6 ঘন্টা কাজ করে, আমাকে আরো উৎসাহ দেয় কিরকম কাজ করতে হবে, ঠিক আছে। সে আরো আমাদের উৎসাহ দেয়, সে তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়, ঠিক আছে। তখন বাজে ধরনের আহ, যত ধরনের প্রশংসা করা যায় করে। যখনই শিডিউল না দেয়, তখনই শাকিব খান ভালো না, তো শাকিব খানের ছবি আটকাও, তো শাকিব খানের আটকাও, ঠিক আছে। এছাড়া যদি অন্য কেউ ছবি করে, তখন আর আটকানো হয় না। আহ, কেউ কেউ বলতে আছে যে দেশের টাকা বিদেশে পাচার হইতে আছে, ভারতে পাচার হইতে আছে। অথচ দিন তারা ভারতের ধরেন ভারতের পণ্য কিনে খাইতে পারে, মার্কেটে গেলে ভারতের ওই মনে করেন যে ওই একটা গেঞ্জি গেঞ্জি খোঁজে, শার্ট খোঁজে, পাঞ্জাবি খোঁজে, অথচ বাংলাদেশের কোনো পণ্য কিন্তু তারা ইউজ করে না। অথচ ঠিক আছে, এরা আবার গিয়ে নাকি দেশভক্ত। আপনি যদি দেশভক্ত এতই হয়ে থাকেন, তাহলে তো দেশের পোলাপান বা দেশের মানুষজন আপনার ওই দেশি যে প্রোডাক্ট গুলো তৈরি হয়, আপনার তাহলে বিদেশে বাড়িতে বিদেশে করেন কেন, রপ্তানি করেন কেন? সেটি নিষেধ করতে পারতেছেন না, পারেন না। বলে আপনারা যদি এইরকম দেশ থেকে বিদেশে রপ্তানি করেন, তাহলে তো দেশের পোলাপান, দেশের মানুষজনের আহ, অত টাকা দিয়ে কেনার তো সামর্থ্য নাই, ঠিক আছে। তার থেকে দেশের মাল দেশে থাকলে, তাহলে ওই মালের দাম কমে আসবে, কিন্তু সকলের জন্য হবে, সুবিধা হইবে। সেটাও তো করেন না। আপনারা বিদেশের বাড়িতে রপ্তানি করতে পারবেন, আর আপনাদের যে দেশে যদি কেউ যদি একটা জিনিস রপ্তানি করে বা একটা জিনিস তৈরি করে, তাহলে সেটা সেটা আপনাদের জ্বলাপড়া শুরু হয়ে যায়। কই সালমান খান তো করছে, ঠিক আছে, শোরুম শোরুম দিছে, কই সেটা নিয়ে তো প্রতিবাদ করলেন না।
বলে সালমান খান শোরুম দিয়ে আমাদের দেশ থেকে কেন টাকা ইনকাম করে নেবে, তাহলে শোরুমে দিয়ে কেউ মানে কেউ কোনো কিছু কিনবেন না, কই সেটা তো বললেন না। আর সে আসলে বা তার ভাই আসলে তাদের কিরকম মানে সম্বোধনা দেবেন, মানে সেই চিন্তায় আপনার মানে থাকেন, মানে কোন জায়গা দিয়ে মানে ফুল কিনবেন, ঠিক আছে, আর কি কি করবেন না না করবেন, মানে একদম উন্মত হয়ে যান। আর দেশের একটা ছেলে মানে দেশের মাটি, দেশের সংস্কৃতিকে মানে বিশ্বের দরবারে পরিচয় করাই দেওয়ার জন্য এত দিনের পরিশ্রম করে যাচ্ছে, অথচ মানে তার পিছে আপনারা লাগিয়েছেন, তার পাও ধরে মানে নিচে নামিয়ে দিয়েছেন। আপনারা মানে আপনারা নিজেরাও করতে পারবেন না, আরেকজনে মানে একটা ভালো কাজ করলে তার পাও ধরে টানিয়ে নামাইবেন। দর্শক মানে কাদের বলছি আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন বা বুঝে নিয়েন। মানে এইসব মানে দেশ, এরা তো আসলে দেশভক্ত না, এরা হচ্ছে মানে দেশের দেশের চোর। এরা আসলে দেশের মানে দেশভক্তি হইতেই পারে না। তারা যদি দেশপ্রেমিক হইতো তাইলে তারা কি করতো, তাইলে ঠিক আছে, ও আর মতো বলে সাকিব খান যেহেতু বাংলাদেশের অ্যাসেট, ওকে দিয়ে যেহেতু বাংলাদেশ চিনতে চিনতে আছে, ঠিক আছে, ও আর মতো কাজ করে যাবে। আর আমরাও দেখি যে না আরো উন্নত করা যায় কিনা, আরো কিভাবে মানে করা যায়, সেটা না কইরা তাই এটা করবে কেন, সেটা করবে দেশের টাকা মানে পাচার হইতে আছে। ঠিক আছে, এখন মনে করেন যে ইন্ডিয়ালারা কলকাতার যদি এসবিএফ এর কথা আমি বলি, সে যদি একটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশে আনে, সেটা আপনি কিনবেন না না কিনবেন সেটা হচ্ছে আপনার বিষয়। আপনি এই মার্কেটে আনছে, এখন আপনি কেনা না কেনা আপনার বিষয়, আপনি কিনেন না। আর আপনারা যে ছবি বানান, আপনাদের ছবি আপনারা নিজেরাই তো দেখেন না, তা দর্শকদের আবার উৎসাহিত করেন কেন ছবি দেখার জন্য? আপনারা নিজেরাই তো ছবি দেখেন না, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা কয়টা ছবি দেখছেন? আবার দেশভক্ত বানান, আপনারা নিজেরা ছবি করেন, বস্তা বস্তা ছবি করেন, ওই ছবি নিজেরাও দেখেন না, আবার ওই ছবি আবার মানুষের মানে ঠাইসের দড়ি দেখাতে চান। টাকাটা কি আপনার বাবার? টাকাটা কি আমার বাবা দেবে? টাকা, দর্শক ছবি দেখবে, হে তার তার পকেটে টাকা দিয়ে ছবি দেখবে। ইকবালের আর ওই খসরু কর্মকর্তাই তো হয় না, তারা শিডিউল না পাইলেই সমস্যা। কেন ভাই আপনাদের শিডিউল দিতে যাবে গেল? আপনারা ভালো গল্প নিয়ে আসেন, ভালো গল্প নিয়ে এসে তার যদি পছন্দ হয় সে ছবি করবে, আর তো করবে না। আরো তো আরো তো অভিনেতা অভিনেত্রী আছে না? আপনাদের প্রয়োজনে যদি আপনাদের প্রয়োজনে যদি ভারত থেকে যদি নায়িকা আনতে পারেন, তাহলে ভারতীয়রা মানে তাদের প্রয়োজনে বাংলাদেশ থেকে নায়ক নায়িকা নিতে পারবে না? এইসব গুন্ডমি বুদ্ধি ছাড়েন। দেশের যদি ভালোবাসেন বা দেশের সংস্কৃতিকে যদি ভালোবাসেন, তাহলে কারো পিছে না লাগিয়ে, যেহেতু আল্লাহ আপনাদের টাকা টাকা পয়সা অনেক দিয়েছে, তাহলে ওই টাকা পয়সাটা মানে ভালো পথে মানে করেন, কাজে লাগান, বা ভালো কিছু করার চেষ্টা করেন। কারণ দেশে মানুষের অভাব নাই, ঠিক আছে, অনেক নায়ক নায়িকা আছে পৈরি আছে, তাদের নিয়ে ছবি করেন। একজনের ছবি মানে শিডিউল দিল না দেখে তার নামে দুর্নাম করবেন, আর যখন শিডিউল দেয় তখন আল্লাহ রে তার মতো কোনো লোক হয় না বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, আমার দেখা সৃষ্ট লোক, তখন তো ঠিকই বলতে পারেন এগুলো। আর যখনই শিডিউল দেয় না, তখনই মানে সাকিব খান খারাপ, সাকিব খান এইডিয়া তাই সেই দিয়া, ঠিক আছে, আপনাদের টাকা দিয়েছে আল্লাহ, তো ওই টাকাগুলো দিয়ে মনে করেন ওই অন্য কোনো নায়কের পিছিয়ে ইনভেস্ট করে ভালো ভালো ছবি করে, আপনাদের তো কেউ নিষেধ করতে আসছে না, ঠিক আছে। আজ দর্শক এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।